শেয়ার করব। চলো ভিতরে ঢোকা যাক। আর দেখো লাইটিং, ওটা শর্ট 2024-25 মেহেন্দি আর্টিস্ট ভাড়া পাওয়া যাচ্ছে, কন্ট্যাক্ট করতে পারেন। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি, এই যে আমার একমাত্র দেওর, একটা মেয়ে লাগবে, কন্ট্যাক্ট করতে পারেন। মেহেন্দি পড়তে হবে, নালে কিন্তু পড়া যাবে না। নিয়ে আমার বার্থডেটা পড়েছিল। তারপরে দেখো এবছর এভাবে সেলিব্রেট করো সবার। ময়না পাখি শুধু করে ডাকাডাকি। দাদাভাইকে কেক আনতে বারণ করেছিল বলে আর বেশি কিছু শেয়ার করে পাগল সতক্ষণ থাকি মানে আর বুড়া, ওই জন্য আমাদের বাড়িতে কিন্তু ভীষণই ভালো লাগছে। লাইটিং এখনো মা রেডি হয়নি, সবাই মানে ফুচকা খাচ্ছে। আর এপাশে গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। প্রথমে বলে রাখি এই ভিডিওটা আমার করা না, আর এই পার্টটা শেয়ার করার জন্য আমি একজনের কাছ থেকে ভিডিওটা নিয়েছি, কেননা এই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম। এটা হলো আমার দাদার বিয়ের, মানে আমার পিসশাশুড়ি ছেলের বিয়ে হয়েছে কদিন আগেই, তার সেকেন্ড পার্ট ভিডিও। আগের পার্টটা বিয়ের সারাদিন কীভাবে কাটিয়েছি সব কিছু আগের পার্টে আছে। যারা যারা এই পার্টটা বুঝতে পারবে না তারা অবশ্যই আমার আগের পার্টটা দেখে আসো, তাহলে তোমরা এই পার্টটা বুঝতে পারবে। আর এই ভিডিওটা যেহেতু আমার ফোন থেকে করা না, ওই জন্য ভিডিওটা ভালোভাবে শ্যুট করাও হয়নি। যাই হোক, তোমরা একটু এই পার্টটা ম্যানেজ করে নিও, তারপর থেকে তোমাদের ভিডিও দিচ্ছি। তোমরা আশা করছি তোমাদের ভিডিও পার্টগুলো বা ভিডিওগুলো ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো। আর এখন চলছে দাদা আর বৌদি বাড়িতে চলে এসেছে, পিসি শাশুড়ি মানে পিসি বরণ করছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে। ভাই খালি সাইড নিয়ে না তোলো আবার আর 5 বার করো। 3 বার বলে পাইবে কেন? হ্যাঁ 3 বার হয়ে গেল তো, 5 বার হোক, একসাথে কিছু র ফুটেজ তোমাদেরকে শেয়ার করলাম, কেন র ফুটেজে দেখে বেশি ভালো লাগে, যেটা আমার মনে হয় ওই জন্য। আর এখন দেখো দাদা আর বৌদির এখন গায়ে হলুদ চলছে, মানে বিয়ের পর যে কলায় তলায় বউ বাড়ি আসলে স্নান করা হয় সেগুলো এখন চলছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আমি আবার পরে আসছি। সব রকম রিচুয়াল তো গেল, আর এখন সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে। আর এদিকে দেখো বর্দা দেখো মাথায় পাগড়িটা দিয়েছে, মনে হচ্ছে যেন শিব মানে ভোলে বাবার মতো লাগছে, ওই জন্য একটু তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো বৌদি যেখানে বসে, মানে দাদার বউ যেখানে বসবে তার ব্যাকগ্রাউন্ডটা এখানে কাজ চলছে, কিছুটা কাজ আজকে আগিয়ে রাখবে, যেহেতু পরের দিনই রিসেপশন, ওই জন্য এখন কাজ চলছে। আর এদিকে দেখো এই কার্পেট মানে এইগুলো দিয়ে ওখানে ডেকোরেশন করবো, সেগুলোই এখানে আছে। তাহলে চলো পরের দিন দেখা হচ্ছে। পরের দিন দেখো সকালবেলা মন্দির থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। কেন আমি আজকে মন্দিরে এসেছি, 20 এপ্রিল আমার বার্থডের দিনই এই ভিডিওটা করা। তোমার দাদার বার্থডে বা আমার বার্থডে, আমি সবার মানে দুজনের বার্থডেতে আমি চেষ্টা করি মানে যাই আমি মন্দির থেকেই মানে দিনটা শুরু করার চেষ্টা করি। তেমনই আর আজকে শনিবার ছিল বলে আরও বড় ঠাকুরের মন্দিরে আসলাম, আর বাজারে বেরিয়েছিলাম। এই মন্দিরে যাওয়া থেকেই ভিডিওটা শুরু করলাম। আর তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি সবসময় এভাবেই হাসি খুশি থাকতে হবে। তোমার দাদাভাইকে নিয়ে বার্থডে কত পরে একটু ভিডিওটা শেয়ার করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। যাই হোক, এই মন্দির দিয়েই ভিডিওটা শুরু করলাম। সারাদিন কী করছি, বার্থডে ভিডিও, আর তার মধ্যে বিয়েটাও পড়েছে, সব কিছু মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আর আজকেই মানে দাদার রিসেপশনের দিনই আমার বার্থডেটা পড়েছিল। তারপরে দেখো বাজার থেকে ঘুরে টুরে এসে তোমার দাদাভাইকে গিফট দিয়েছিলো, সবই তোমাদের পরে শেয়ার করব। আর এখন দেখো বউ ভাতের দিন সকালবেলা মানে দুপুরবেলা এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়াটা তোমার সঙ্গে শেয়ার করছি। আমার একটা দেওর খুব ভালো একটা বউ হোক, এরকম করছে।
আমরা তো এদিকে দেখো খেতে বসে গেছি। মানে সকালবেলা তো লুচি আর তরকারি ছিল, সেটা আর খাওয়া হয়নি কারণ আমরা দুপুরবেলা এসেছিলাম। যাই হোক চলো সবাই মিলে আমরা এখন খেয়ে নিই। আর পাশে এটা একটা ননদ, আমাকে তো ভীষণ ভালোবাসে আর আমিও ভীষণই ভালোবাসি। যাই হোক চলো সবাই মিলে খেয়ে নিই, তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। দু 2024-25 মেহেন্দি আর্টিস্ট ভাড়া পাওয়া যাচ্ছে, কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন এরকম ডিজাইন পাওয়া যায়। ঘুমিয়ে মেহেন্দি পরতে হবে, নাহলে কিন্তু পরা যাবে না। এসব মেহেন্দি ঘুমিয়ে ছাড়া পরা যায় না। স্পেশাল আর্টিস্ট আমাদের, না হলে উনি আবার পড়াবেন না। আর এখানে একজন আছেন, এটা মাথাটা সরা, ও ওর হাতটা দেখিয়ে দিচ্ছে। এই যে এটা ভাড়া করে এনেছি, এরা যখন কষ্ট হয়ে যাবে তখন আবার ইনি শুরু করবে। আর এই যে আমাদের ঠাম্মা, কি জানো ময়না পাখি, শুধু করে ডাকাডাকি। এই যে আমার একমাত্র দেওর, একটা মেয়ে লাগবে, কন্ট্যাক্ট করতে পারেন। এদিকে দেখো সবাই এদিকে যেখানে যে পেঁচে শুয়ে গেছে, মানে বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি, মানে প্রচুর লোক সারা বাড়িতে। আর আমার ভাইও এসেছিলো, নেমন্তন্ন ছিল আমাদের মানে বাপের বাড়ির দিক থেকে, শুধু ভাই এসেছিলো। আর এই দেখো ভাই আগের দিন রাতেই কেকটা এনে রেখেছে, ওর জন্য তোমার দাদাভাইকে কেক আনতে বারণ করেছিল বলে ওর জন্য কেকটা আনেনি। আর যেহেতু বিয়ের দিকে ব্যস্ত ছিলাম বলে তোমার দাদাভাই অতটা আর মানে ইয়ে করেনি, আর আমিও বারণ করেছিলাম যে ভাই এনেছি এখন থাক। এই কেকটা এই শ্বশুরবাড়ির মানে এই পিসির শাশুড়ি বাড়িতে সবাই মিলে, পিসির বাড়িতে সবাই মিলে কাটা হয়েছিল, সেটারই কিছু মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করব। আর বার্থডেতে কি পিসির বাড়ি থেকে মানে কি গিফট পেয়েছি বা তোমার দাদাভাই কি গিফট দিচ্ছে পরে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। পুরা পুরা ওটা পুরে দাঁড়াবে না। আদা বারো ওয়াল করতে ওয়াল করতে না শুনি বলবো তো তুই ধর না, সবাই ধর না মুখে নে দাঁড়া সব বন্ধ আগে এনে ধর। আমি তো লাস্টে মুখে মাখাবো। বড় খিলাড়ি একটু বসে রয়েছে। দেখি শোন গরম এটা আচ্ছা কোনটা নে এইবারে সবাই বড় বড় করে এবার দাও, বৌদির দাও। হ্যাঁ অল্প অল্প করে নাও, তারপরে সবাই পরে ওই জয়টা চোখা। এই এরা আছে চোখে মুখে লেগে গেছে নাকি আঙুলটাকে? ওরা ডিম খায় না বলে কেক খায়। হ্যাঁ তাই ঠিক আছে। দেখতেই পারলে সবাই মিলে মানে বিয়েবাড়ি যে কজন ছিল মানে আত্মীয় স্বজন সবাই মিলে ভিডিও মানে বার্থডেটা মানে কেকটা কাটিং করলাম। আর এদিকে দেখো আমার পিসি শাশুড়ি মানে বলছে কেউ কোনো গিফট দিলি না বলে, পিসি শাশুড়ি একজন মানে ওই ননদটার কাছে বোনটার কাছে টাকা দিচ্ছিল। ওই সবাই ওই পিসি প্রথম মানে বলেছিল যে কেউ কি গিফট দিবি না বলে, পিসি প্রথমে টাকা দিচ্ছিল যে একজন মানে বোনটার কাছে, তারপরে সবাই মিলে একটা গিফট দিয়েছিল, সেটা তোমার সঙ্গে পরে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই পায়েসের সব কিছু এনেছিল, কেননা আমি বলেছিলাম যে মানে যেহেতু ভাই কেক এনেছে, এবার দাদাভাই আবার কেক আনবে, আমি অতটা ওর জন্য বারণ করেছিলাম। আর যেহেতু সবাই এই বাড়িতে ছিলাম ওর জন্য অতটা করিনি, নাহলে তুমি প্রত্যেক বছর তোমার দাদাভাই তো কেক তো আনেই অবশ্যই আমার জন্য। আর এবছর এভাবে সেলিব্রেট করে সবার মধ্যে ভীষণই মজা করে কাটিয়েছি। আর এই যে দেখো ঠাকুমা আমাকে কেক খাইয়ে এই পায়েস খাইয়ে দিচ্ছে, চলো দেখতে থাকো তোমরা।
এই পায়েসটা এখানে আমি মানে একটা দিদি বানিয়েছিল, আমি সব এনে দিয়েছিলাম, মানে তোমার দাদা ভাইয়ের আমি সব এনে দিয়েছিলাম। পায়েসটাও সবাই মিলে খেয়েছি, কেকটাও মানে সবাই মিলে কাটিং করে খেয়েছি। আর এই যে দেখো এই ননদটাও আমাকে এখন খাইয়েছে, ননদ বলবো না বোন, মানে বৌদি বলতে একদম পরে পাগল, যতক্ষণ থাকি মানে ভীষণই আনন্দ করে কাটাই আমরা। যাই হোক দিনগুলো ভীষণই ভালো গেছিলো, মানে আনন্দের মুহূর্তগুলো বেশিক্ষণ থাকে না। আর এই যে দেখো দিনের বেলা ডেকোরেশনটা দেখালাম, এখন আমরা বাড়ি যাবো রেডি হতে, আবার সন্ধ্যাবেলায় আসবো। আর আমার বাপের বাড়ির ওদিক থেকে যে কয়েকজন এসেছিলো তাদেরকে নিয়ে যাব, সব একসাথে আমরা ঘোরাফেরা করতাম, পিসির বাড়ি নিমন্ত্রণ এসেছিলো, ওদেরকে নিয়ে এখন যাব আমরা সোজা বাড়িতে। এ দেখো এই যে যারা এসেছে মুখগুলো খুব চেনা চেনা, তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো অনেকবার। আর আমার বিয়ের অ্যালবামটা ওরা সবাই মিলে দেখছে। আর এদিকে এত গরম মেসেজ না চালিয়ে থাকাই যাচ্ছে না। আমার ভাই আর আমার একটা দেওর আরও অনেকে এসেছিলো, তারপরে ওই যে ননদের বড় ওরা এসেছিলো, ওদের আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সবাই মিলে কিছুক্ষণ কাটিয়ে আর আমরা সবাই আমাদের এখান থেকে রেডি হয়ে তারপরে গেছিলাম। আর বেশি কিছু আর শেয়ার করতে পারিনি, বারবার কারেন্ট যাচ্ছিলো। যাই হোক এখানে দেখো সবাই রেডি হয়ে চলে গেছিলাম, সেসব আর শেয়ার করা হয়নি। আর এই যে দেখো বিয়ে বাড়ির গেটটা তোমার সঙ্গে শেয়ার করছি। আর কিছু কিছু মানে বেশিরভাগই ভিডিও তোমার দাদাভাই করেছিল, কেননা আমাদের রেডি হতে তো টাইম লাগে, মানে মেয়ে আমরা তো জানোই। আর আমরা একসাথে 2-3 জন ছিলাম মেয়েরা আর বউরা, ওই জন্য আমাদের বাড়ি থেকে রেডি হয়ে আসতে আমাদের দেরি হয়েছিল, তোমার দাদাভাই আগে চলে এসেছিলো। এই যে দেখো বিয়ে বাড়ির গেটটা দিয়ে এখন ঢুকবে, তারপরে তোমার দাদাভাই পুরোটা তোমার সঙ্গে শেয়ার করবে। বাইরেটা কিন্তু ভীষণই ভালো লাগছিল লাইটিংটা, আর কিছু কিছু ছবিও তুলেছিলাম, সবই তোমার সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। চলো ভিতরে ঢোকা যাক। আর দেখো লাইটিং দিয়ে পুরো কভার করেছিল, আর বাইরেটা পুরো মানে সব কাউন্টার বসেছিল, আইসক্রিম ছিল 3টে ফ্লেভারের, তারপরে কফি, ফুচকা, পকোড়া, সবই ভীষণই টেস্টি ছিল। আর 3টে ফ্লেভারের আইসক্রিম মানে যে যত খেতে পারে এরকম আর কি। যাই হোক আমি আইসক্রিমও খেয়েছিলাম, কফি পকোড়াও খেয়েছিলাম, ফুচকাও খেয়েছিলাম, সবই ভীষণই টেস্টি ছিল। আর কন্যাযাত্রী যেহেতু মেয়ের বাড়ি অনেকটা দূর, ওরা অনেকটা রাতে এসেছিলো। আর এখন তো সবার সন্ধ্যা, এখন বিয়েবাড়ি বলতে পারে ফাঁকায়, শুধু বাড়ির লোকজনই আছে, এখনও সব মানে সেভাবে আসা শুরু করেনি। যাই হোক চলো তোমরা দেখতে থাকো। এই দেখো রেডি হয়েছে সবার আগে কে, সবার আগে রেডি হয়ে গেছে, আর লিপস্টিক পরেছে দেখো, আর দেখো মাথায় কি পরেছে, আর দেখো কত সুন্দর জামা দেখো, এই দেখো। আর কে বসে আছে, বাবার কোলে বসে আছে, তাই তো, এখনো মা রেডি হয়নি। আর পিসি এখনো রেডি হয়নি। আর দেখো এই যে বড় পিসি, তারপরে এই যে আমার জায়ের সব বোনেরা এসেছিলো, ওরা আবার একটা আমার দেওর সবাই এখানে বসে আছে, সবাই এখানে মানে বাড়ির লোকজন এরাও। আর এই যে দেখো এটা আমার একটা জা, আর এপাশে একটা ভাসুর, এরা সবাই মানে ফুচকা খাচ্ছে। আর এপাশে এটা একটা পিসি, সবাই মানে বাড়ির লোকজন দিয়ে সবাই শুরু হয়েছে, এখনও তো আদার্স লোক তো বাকি আছে। আর তোমাদের দাদাভাই আমি আসার আগে বলছে 30টা ফুচকা খেয়ে নিয়েছে আমি আসার আগেই, আর 5খানা না কটা যেন আইসক্রিম খেয়েছিল। আমি তো খুব বকাবকি করছিলাম, কেননা ঠান্ডা লেগে গেলে কী হবে বলো তো, গলা বসে যাবে, একটা বাজে লাগবে, ওই জন্যই। যাই হোক সবাই মিলে ভীষণই আনন্দ করে বিয়েটা কাটিয়েছি, আর ওই জন্য বিয়ের ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। আর ভীষণই গরমে সবাই কষ্ট পাচ্ছে, তোমাদের কাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই বলো। যাই হোক এখনও ভিডিওর আরেকটা পার্ট নিয়ে আসবে, একটা বা দুটো পার্ট, এটা সেকেন্ড পার্ট ভিডিও আমি এখানেই শেষ করছি। তো আর নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো, অবশ্যই ভালোবাসা দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।